আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই খুশি হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ এবং ১৪ দল ছাড়া অনেক মানুষই খুশি হচ্ছেন যে দিন বদলে গেল, এখন স্বপ্ন বাস্তবায়িত হবে, আমরা এখন সুখে বসবাস করিব। কিন্তু আসলে কি পরিস্থিতিটা সেরকম? আমরা গভীর একটা সমস্যার মধ্যে আছি। আমাদের দেশের অর্থনীতি কিসের ওপর দাঁড়িয়ে আছে? একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে গার্মেন্টস। এখন রেমিটেন্স, যে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে রেমিটেন্স অনেক প্রবাসীরা বন্ধ করে দিয়েছিল, মানে একদম নাকানি ছুপানি খাওয়ার অবস্থা হয়েছিল আওয়ামী লীগ সরকারের। যাই হোক, এটা এখন কাটছে, রেমিটেন্স আসতেছে। কিন্তু আরেকটা যে শিল্প গার্মেন্টস, এটা তো একদম নাকানি ছুপানি খাওয়ার পথে, ধ্বংস হওয়ার পথে। যেমন একজন উপদেষ্টা বলছেন যে পাট শিল্প নিয়ে বলছেন তিনি, যে এখানে মানে এটা মানে পুকুর চুরি হয় নাই, মানে এটার হচ্ছে আটলান্টিক চুরি হয়েছে পাট শিল্পে। মানে পাট শিল্প ধ্বংস হয়ে গেছে আমাদের দেশ থেকে। এখন আছে গার্মেন্ট শিল্প। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বড় একটি গ্রুপ হামিম গ্রুপ, তারা অনেকগুলো গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। গতকাল আশুলিয়ায় ৫৫টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বকেয়া বেতন, ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। এবং এর আগে আরও ১৬৭টা কারখানা বন্ধ করে দেওয়া হয়, এবং এগুলো এখনও বন্ধ আছে। সেখানে দাবি ছিল বোনাস বাড়ানোর জন্য, টিফিন বিল দেওয়ার, নাইট বিল দেওয়ার, এইসব দাবি দেওয়া নিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে। এখন হামিম গ্রুপ বলছে যে তারা ২৭টা দাবি তারা মেনে নিয়েছে, কিন্তু মেনেও ঠিক চালাতে পারছে না। এখন তারা এখানে সিকিউরিটির প্রশ্ন আছে, এবং সরকার যদিও পুলিশ, বিজেপি, আর্মি সব কিছু দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে শ্রমিকরা আন্দোলন করছে, তারা যদি কাজ না করে, তারা যদি রাস্তায় বেরিয়ে আসে, তাহলে তো এই শিল্প ঝুঁকির মধ্যে ফেলে। এখন কথা হচ্ছে, হামিম গ্রুপ বন্ধ করে দিয়েছে আগে ৫৫টা, এর আগে ১৬৭টা বন্ধ হয়ে গেছে, এবং এই হামিম গ্রুপকে ফলো করতে পারে আরো অন্যান্য গ্রুপগুলো। এবং তাতে হবে কি, যে যে ক্রেতারা, বায়ার যারা আছেন, তারা ফিরে যাবেন আমাদের দেশ থেকে, নতুন অর্ডার আসবে না। কারণ তাদের মাল যদি ঠিক মতো না যায়, তারা টেনশন করেন, তাহলে আমার কাছে কেন আসবেন? তারা নিশ্চয়ই অন্য দেশ, ভারত, পাকিস্তান, চায়না, ওইসব দেশে চলে যাবেন। এখন বাংলাদেশের একটা ভালো রেপুটেশন ছিল, এখন এটা নিয়ে একটা চক্রান্ত শুরু হয়েছে। কথা হলো যে সরকার কিন্তু নিরাপত্তা দিচ্ছে বলে জানা যায়, কিন্তু ওই যে শ্রমিকদের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, এবং শ্রমিকরাও বা শ্রমিকদেরকে পিছনে হয়তো কেউ কেউ ইন্ধন দিচ্ছেন, এবং তারাও একটা সুযোগে, মানে কিছু কিছু শ্রমিকরা ন্যূনতম ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন দাবি করেছে তারা। এখন এখানে যে গার্মেন্টস মালিকরা আছেন, তাদের কেউ কেউ আবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তারা বলছেন যে পুলিশ নিষ্ক্রিয়, তারা কোনো মানে ভূমিকা নিচ্ছে না। আর পুলিশের যে দায়িত্বশীল প্রধান ওই এলাকায় আশুলিয়া, তিনি বলতেছেন যে না, বেশি বল প্রয়োগ করা যাবে না, কারণ বল প্রয়োগ করে হিতে বিপরীত হয়ে যায়। এখন কথা হচ্ছে, অনেকে মনে করেন যে শ্রমিকদের পিছনে ইন্ধন দিচ্ছেন কেউ কেউ, অনেকেই আঙুল তুলছেন আওয়ামী লীগের দিকে। আবার কেউ কেউ মনে করছেন এটা বিদেশি একটা চক্রান্ত, কারণ এখানে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায়, এই শিল্প যদি ঠিকমতো অর্ডার সাপ্লাই করতে না পারে, তাহলে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, তখন এই সুযোগ নেবে অন্যান্য দেশ। অথবা এটা কেউ কেউ মনে করেন এটা সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে, কারণ গার্মেন্টস যদি কলাপস করে ফেলে, তাহলে এদেশের অর্থনীতি কলাপস করে ফেলবে, এবং এই সরকার বেশি দিন টিকতে পারবে না। কিন্তু এই যে গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় এদেশে, তাহলে আমাদের এত এত লক্ষ লক্ষ শ্রমিকের কি হবে? এবং দেশের অর্থনীতি একদম বসে যাবে। তখন খুন খারাপি, এই যে লোকগুলো, শ্রমিক যারা যারা এখন খেয়ে পরে ভালোই আছে, তারা যখন বেকার হয়ে যাবে, চুরি ডাকাতি ছিনতাই সব বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এবং সব কিছু মিলিয়ে দেশের অবস্থা একদম কাহিল হয়ে যাবে। সো এটাতে সরকারের যেরকম শুধু একা দায়িত্ব না, এখানে যারা শ্রমিক সংগঠন আছেন, যারা শ্রমিক আছেন, এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট মালিক পক্ষ, সবাইকে
একটা সমঝোতায় আসতে হবে। মানে দেশটা তো বড়, আপনারা অবশ্যই ব্যবসা করবেন। আবার শ্রমিকদেরকে অনেকে ঠকানোর একটা টেন্ডেন্সি আছে। তারা চান সব সময় মানে একদম কিপটামি সবকিছু করেন নিজেরা, দেশ বিদেশে গিয়া কোটি কোটি টাকা খরচ করেন, উড়ান, ক্যাসিনোতেও যান, ঠিক আছে, কিন্তু ওই শ্রমিকের 500 টাকা বেতন বাড়াই দিতে তখন তাদের কার্পণ্য। এটা অনেক জায়গায় আছে। তবে সবাই একরকম তা কিন্তু না। অনেক গার্মেন্টস শ্রমিক মালিক অনেক ভালো, অনেক মানবিক। কিন্তু এখানে সরকারের একটা ভূমিকা নিতে হবে, যাতে ওই সাপও মরে লাঠিও বাঁচে, এই কায়দায়, যাতে শ্রমিকরাও বেশি বঞ্চিত না হয়। আবার মালিকরা যাতে তারা গার্মেন্টস শিল্পটা টিকিয়ে রাখেন, তারাও তো এখানে লাভ করতে আসছেন। এখন লস দিয়ে তো কেউ ব্যবসা করবে না। এখন তার লাভের সব টাকা যদি সে শ্রমিকদের দিয়ে দিতে হয়, তাহলে তিনি কেন আসছেন এখানে? তার ইনভেস্টমেন্টের কি হবে? তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটা সরকারেরও দায়িত্ব আছে, শ্রমিক সংগঠনগুলো দায়িত্ব আছে, শ্রমিকদের, মালিকদের, সবাই বসে এটার একটা সিদ্ধান্তে আসা, যাতে গার্মেন্টসগুলো বন্ধ না হয়, হ্যাঁ, এবং আমাদের দেশ যাতে ঝুঁকিতে না পড়ে, কারণ দেশ সবার চেয়ে উপরে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।